এক যুবকের মাথায় হাতুড়ি মেরে তাকে খুন করার অভিযোগ এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। মৃত যুবকের নাম শেখ বাদশাহ, তার বাড়ি আরামবাগের চাঁদুর এলাকাতে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চাঁদুর হাই স্কুলে রক্তাক্ত অবস্থায় পড়েছিল ওই যুবক। স্থানীয়দের দাবি, ওই যুবককে চাঁদুর এলাকার কোনো এক ব্যক্তি মাথায় হাতুড়ি দিয়ে মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। পরে স্থানীয়রাই আরামবাগ থানায় খবর দিলে পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরিবার সূত্রে জানা যায়, আহত ওই যুবক কর্মসূত্রে কলকাতায় থাকে। কয়েকদিন আগেই সে কলকাতা থেকে বাড়ি আসে। তার মধ্যেই এই ঘটনা কে ঘটাতে পারে তা তারা অনুমান করতে পারেনি বলেই দাবি। অন্যদিকে ঘটনায় যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হলেও তাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে দাবি পরিবারের। পরে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। ঘটনা তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ। হাতুড়ি করে মেরেছে, মাথাতে মেরে অবস্থা নাকি বার করে দিয়েছে। ডাক্তারবাবু যেটা বলেন, ওনাকে বাঁচানো যাবে না, বর্ধমান পাঠিয়ে দিয়েছে। কি যাকে মেরেছে তার নাম কি? ওর নাম বাদশাহ, শেখ বাদশাহ। কোনো রাগ ছিল প্রথম কিছু? না, সেরকম কিছু না। ওটা এখানে থাকেই না, ও তো কলকাতায় থাকে, কলকাতায় কাজ করে। আর যারা মেরেছে তার বাড়ি কোথায় জানেন? ওই চাঁদুরেই বাড়ি। কে মেরেছে এখন সঠিক জানি না আমরা। কোথায় মারধরটা হয়েছে? মারটা হয়েছে 16 নম্বর ওয়ার্ড চাঁদুরে। কে মেরেছে কিছু জানতে পেরেছেন? না, সেটা জানি না। কিসে করে মেরেছে? কী করে মেরেছে সেটা বলতে পারছি না, কিন্তু যেটা আঘাতটা হয়েছে বড় কিছু হলেই মেরেছে। যে কি পড়েছিল? হ্যাঁ, পুলিশ নিয়ে আসলো? পুলিশ। আপনার কি হয়? আমার কেউ হয় না, পাড়া সম্পর্কে দাদা হয়। আচ্ছা, আপনারাই ভর্তি করলেন? হ্যাঁ, আমরা ওনাকে কি রেফার করে দেওয়া হলো? রেফার করে নেই, প্রথমে করে রেফার। আপনার নাম? শেখ আজব আলী। ঘটনাটা বলতে গেলে, আমি বাড়ি থেকে যে চা খেতে গেছিলাম আমাদের চাঁদুর হাই স্কুলে। এবারে চা খেতে যেয়ে দেখছি একজন বলল পড়ে আছে উনি। আমরা যে মদ খেয়ে আছে, মদ খেয়ে পড়ে গেছে। দিয়ে তারপরে জানা গেল যে একজন দেখেছে যে মাথায় হাতুড়ি মেরে বেরিয়ে চলে গেল। শুনছি নাকি চাঁদুরের এই ছেলে মেরেছে, আর ইনি হচ্ছে চাঁদুরের ছেলে, আমাদের পাশের গ্রামে বাড়ি। এবার কি করেছিল আনি, তারপর আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করলাম, আসছে না দেখে আরামবাগ থানায় ফোন করলাম। প্রায় আধ ঘন্টার উপর পড়েছিল, কেউ তুলতে চায় না। রাস্তায়? হ্যাঁ, রাস্তায়। এবার তার জন্য আরামবাগ থানাকে ফোন করেছি, আরামবাগ থানায় নিয়ে এসছে। তারপর যেটা ভালো বুঝবে সেটা। কোন জায়গায় পড়েছিল? চাঁদুর হাই স্কুল। এর নাম কি? এনার নাম হচ্ছে বাদশাহ। হাই স্কুলের ভিতরে পড়েছিল না, রাস্তার ধারে। ওনার নাম বাদশাহ? বাদশাহ। বাড়ি কোথায়? বাড়ি চাঁদুর হাই স্কুলে থাকে। না, উনি কিছুই না, উনি একটা সাধারণ মানুষ। বিয়ে থা হয়েছে না? হ্যাঁ, বিয়ে থা হয়েছে, বাচ্চা করা ঠিক জানি না। বয়স কত হতে পারে? হ্যাঁ, 28। আপনি কে ওখানে? আমি পাড়ার প্রতিবেশী। আমি চা খেতে গেছিলাম, চা খেতে যে পড়ে আছে, থাকতে না পেরে এসেছি। কে মেরেছে কিছু বুঝতে পেরেছেন? মেরেছি বলতে শোনা গেল যেটা একজন দেখেছে যে চাঁদুরেরই ছেলে মেরেছে, মাথায় হাতুড়ি করে। হ্যাঁ, মেরে বেরিয়ে গেছে, মগজটা বেরিয়ে গেছে। তো এখন বলতে পারছি না কী হবে, মাথার মগজটা বেরিয়েছে। চিকিৎসা চলুক, তারপরে দেখা যাবে কী হয়েছে। আপনার নাম? শেখ সাইফুল। প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।